ভিউয়ার্স সবাই কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আরো একটি ভিডিও। আজকের ভিডিওতে দেখাবো জুলাই 2025 বর্ষ 30 সংখ্যা 347 কারেন্ট অ্যাফেয়ার্স প্রফেসরসের যে প্রকাশিত হয় সেটাই কি কি আছে, কি কি প্রশ্ন থাকে সম্পূর্ণ আজকে দেখাবো। সো তাহলে চলেন দেখি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 30 বছরের প্রফেসরস কারেন্ট অ্যাফেয়ার্স জুলাই 2025-এর যে সাম্প্রতিক বিষয় এমসিকিউ, সেই এমসিকিউগুলো আমি আপনাদেরকে দেখাবো আজকে। দেখেন, বাংলাদেশ সম্পর্কে বর্তমানে দেশে সরকারি বিশ্ববিদ্যালয় কতটি? উত্তর 56টি। দেশের 56তম সরকারি বিশ্ববিদ্যালয় কোনটি? বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বর্তমানে দেশে নদীবন্দর কতটি? 54টি। দেশের 54তম নদীবন্দর কোনটি? হাতিয়া উপকূলীয় নদীবন্দর নোয়াখালী। 20 জুন 2025 পর্যন্ত বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কতটি ধানের জাত উদ্ভাবন করেছেন? 121টি ধানের জাত উদ্ভাবন করেছেন। 2 জুন 2025 ডিজিটাল ওয়ালেটের লাইসেন্স পায় কোন প্রতিষ্ঠান? সমাধান সার্ভিসেস লিমিটেড। দেশে আনুষ্ঠানিক নেপালের জলবিদ্যুৎ আমদানি শুরু হয় কবে? 15 জুন 2025। 28 মে 2025 বাংলাদেশ প্রথমবারের মতো কোন দেশে আম রপ্তানি শুরু করে? চীন। দেশের প্রথম মনোরেল চালু হতে যাচ্ছে কোথায়? চট্টগ্রামে। জিডিপির সাময়িক হিসাব 2024-25 অর্থবছরের যে সব প্রশ্ন ছিল জুলাইয়ে, সেই প্রশ্নগুলো দেখি। মাথাপিছু জিডিপি কত মার্কিন ডলার? 2671 মার্কিন ডলার। ভিউয়ার্স, আপনাদের একটি কথা না বললে নাই, ভিডিওটি না টেনে সম্পূর্ণ প্রশ্নগুলো দেখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু কোনো প্রশ্নই আপনার বাদ যাবে না। তা না হলে কিন্তু অনেক প্রশ্ন পরীক্ষা পারবেন না, বাদ যাবে। এজন্য সম্পূর্ণ প্রশ্নটি আপনার সুন্দরভাবে মনোযোগ সহকারে দেখবেন। দেখেন, জিডিপির সাময়িক হিসাব 2024-25 মাথাপিছু জিডিপি কত মার্কিন ডলার? 2671 মার্কিন ডলার। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তারপরে আছে মাথাপিছু আয় কত মার্কিন ডলার? 2820 মার্কিন ডলার। এখানে বলছে মাথাপিছু জিডিপি কত মার্কিন ডলার? 2671। আর মাথাপিছু আয় কত মার্কিন ডলার? 2820। এটি খেয়াল। জিডিপির প্রবৃদ্ধির হার কত? 3.97%। কৃষিখাতে অবদানের হার কত? 10.94%। শিল্প খাতে অবদানের হার কত? 10.94% কৃষিখাতে। আর শিল্প খাতে অবদানের হার 37.44%। সেবা খাতে অবদানের হার 51.62%। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এগুলো খেয়াল রাখতে হবে ভিউয়ার্স। আর তারপরে কৃষি পরিসংখ্যান বর্ষ 2024-এ কী আছে? ধান উৎপাদনের শীর্ষ জেলা ময়মনসিংহ, আম উৎপাদনের শীর্ষ জেলা চাঁপাইনবাবগঞ্জ, পাট উৎপাদনের শীর্ষ জেলা ফরিদপুর, আলু উৎপাদনের শীর্ষ জেলা রংপুর, গম উৎপাদনের শীর্ষ জেলা ঠাকুরগাঁও, পেঁয়াজ উৎপাদনের শীর্ষ জেলা পাবনা। এরপরে আন্তর্জাতিক আছে কি দেখি। বর্তমান বিশ্বের বৃহত্তম ঋণদাতা দেশ কোনটি? জার্মানি। দক্ষিণ কোরিয়ার বর্তমান প্রেসিডেন্ট কে? লি জামিয়ং। 3 জুন 2025 কোন দেশ 2 সন্তান নীতি বাতিল করে? ভিয়েতনাম। 3 জুন 2025 কোন দেশ 2 সন্তান নীতি বাতিল করে? ভিয়েতনাম। 1 জুন 2025 বিশ্বের প্রথম দেশ হিসেবে কোন দেশটি সকল পর্যায়ের বিচারক ভোটের মাধ্যমে নির্বাচন করে? মেক্সিকো। এক্সচ্যাট কি? এক্সচ্যাটের মেসেজিং অ্যাপ। ব্রিটিশ গোয়েন্দা সংস্থা M16 প্রথম নারী প্রধান হিসেবে নিয়োগ পান কে? ব্লেইজ মেট্রিয়েলি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মহাকাশ ভিত্তিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার নাম কি? গোল্ডেন ডোম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মহাকাশ ভিত্তিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার নাম কি? গোল্ডেন ডোম। বিশ্বের সর্বোচ্চ রেল সেতুর নাম কি? চেনাব ব্রিজ। বিশ্বের সবচেয়ে রেল সেতু চেনাব ব্রিজ। এরপরে ইরান ইসরায়েল যুদ্ধ 2025, এই সম্পর্কে কিন্তু অনেক প্রশ্ন এসে থাকে, এটা ভালোভাবে আমরা দেখি। 13 জুন 2025 ইসরায়েল ইরানে কি নামে সামরিক অভিযান শুরু করে? অপারেশন রাইজিং লায়ন। ইসরায়েল ইরানে কি নামে সামরিক এটা হচ্ছে কি ইসরায়েল ইরানে কি নামে সামরিক অভিযান করে? 13 জুন 2025 শুরু করে অপারেশন রাইজিং লায়ন। 22 জুন 2025 যুক্তরাষ্ট্র ইরানকে কোন পারমাণবিক হামলা স্থাপনায় হামলা চালায়? ইস্পাহান, ফোর্দো, নাতানজুর। উপরে সবগুলো ঠিক আছে। যুক্তরাষ্ট্রে ইরানের পারমাণবিক স্থাপনায় কোন বোমা দিয়ে হামলা চালায়? GBU-57। যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় কোন বিমান দিয়ে হামলা চালায়? B-2 স্পাইরিট। এরপরে সংস্থা সংগঠন দেখি।
2026 সালে 52তম G7 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? ফ্রান্সে। নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এনডিবি এর সদস্য কত? বর্তমান সদস্য কতটি দেশ? 9টি। 19 মে 2025 কোন দেশ এনডিবির নবম সদস্য লাভ করে? আলজেরিয়া। আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থার আইএইচও বর্তমান সদস্য কত? 102টি। খুবই ইম্পর্টেন্ট এটা। তারপরে দেখি 7 মে 2025 কোন দেশ আইএইচওর 102তম সদস্যপদ লাভ করে? বাহামাস। 9 সেপ্টেম্বর 2025 জাতিসংঘ সাধারণ পরিষদে 80তম অধিবেশনে সভাপতিত্ব হিসেবে গ্রহণ করেন আনা-লেনা বায়েরবোক। রিপোর্ট সমীক্ষা দেখেন 2025 সালে বৈশ্বিক শান্তিসূচকের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ কোনটি? আইসল্যান্ড। 2025 সালের বৈশ্বিক শান্তিসূচকের সর্বনিম্ন দেশ কোনটি? রাশিয়া। 2025 সালে বৈশ্বিক শান্তিসূচকে বাংলাদেশের অবস্থান কত? 123তম। এরপরে দেখি FAO ফুড আউটলুক 2025। গম উৎপাদনের শীর্ষ দেশ চীন, ভুট্টা উৎপাদনে ও রপ্তানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র, ধান উৎপাদনের শীর্ষ দেশ ভারত, চাল রপ্তানিতে শীর্ষ দেশ ভারত, আর গম আমদানিতে বাংলাদেশের অবস্থান কততম? 7ম। এরপরে দেখি ক্রীড়াঙ্গনে কি কি আছে। বাংলাদেশের দ্বিতীয় ব্যক্তি হিসেবে কে এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ পদক লাভ করেন? আব্দুল রহমান আলিফ। ফ্রেঞ্চ ওপেনে পুরুষ এককে চ্যাম্পিয়ন হন কে? কার্লোস আলকারাজ। ফ্রেঞ্চ ওপেনে নারী এককে চ্যাম্পিয়ন হন কে? কোকো গফ। এই ছিল হচ্ছে আমাদের যে আজকের প্রশ্নটি সেটি। এরপরে কি আছে দেখি। সাম্প্রতিক কিছু প্রশ্ন উত্তর, বাংলাদেশ আন্তর্জাতিক ক্রীড়াঙ্গন, এই নিয়ে আরও কিছু সাম্প্রতিক প্রশ্ন আছে, সেগুলো আমরা এখন পড়ব। এবার কিন্তু সাম্প্রতিক পড়তে দেখেন। কিং তৃতীয় চার্লস হারমিন অ্যাওয়ার্ড 2025 সম্মাননা পান কে? প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। কিং তৃতীয় চার্লস হারমোনি অ্যাওয়ার্ড প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুস পান। 30 মে 2025 অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টরেট পান কোন বিশ্ববিদ্যালয় থেকে? জাপানের সোকা বিশ্ববিদ্যালয় থেকে। জাপানের সোকা। বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হওয়ার নতুন রাডারের নাম কি? GM403M। দেশের দ্বিতীয় উপকূলীয় নদী বন্দর কোনটি? হাতিয়া উপকূলীয় নদী বন্দর। জুলাই গণ অভ্যুত্থান দিবস কবে? 5 আগস্ট। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার প্রথম এবং বিশ্বের 56তম দেশ হিসেবে জাতিসংঘের পানি কনভেনশনে যোগ দেয় কবে? 20 জুন 2025। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 20 জুন 2025 বাংলাদেশ জাতীয় এশিয়ার প্রথম এবং বিশ্বের 56তম দেশ হিসেবে জাতিসংঘের পানি কনভেনশনে যোগ দেয় 20 জুন 2025। বাংলাদেশ প্রথম গুগল পে এর কার্যক্রম চালু করেন কোন ব্যাংক? সিটি ব্যাংক পিএলসি। এরপরে কৃষি পরিসংখ্যান নিয়ে 2024 দেখি। পেয়ারা উৎপাদনের শীর্ষ জেলা কোনটি? চট্টগ্রাম। তুলা উৎপাদনের শীর্ষ জেলা কোনটি? ঝিনাইদহ। তামাক উৎপাদনের শীর্ষ জেলা কুষ্টিয়া। জিডিপির সামরিক হিসাব 2024-25 সম্পর্কে আরেকটু বিস্তারিত আছে দেখি। কৃষিখাতে প্রবৃদ্ধির হার 1.79%, শিল্প খাতে প্রবৃদ্ধির হার 4.34%। এরপরে সেবা খাতে প্রবৃদ্ধির হার 5.51%। এরপরে আন্তর্জাতিক কিছু প্রশ্ন আছে, আন্তর্জাতিক প্রশ্নগুলো দেখি। বিরাট এখানে দেখতে পাচ্ছি আন্তর্জাতিকে বিশ্বের প্রথম দেশ হিসেবে 10G ব্রডব্যান্ড ইন্টারনেট চালু করবে কোন দেশ? চীন। 10G, আমরা এখনো 5Gতে যেতে পারিনি, 10G চালু করবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই চালিত যুদ্ধ বিমানের সফল পরীক্ষা চালায় কোন দেশ? সুইডেন। 26 মে 2025 জাতিসংঘের কোন সংস্থায় ফিলিস্তিন প্রথমবারের মতো পতাকা উত্তোলন করে? বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। ইউরোপের কোন দেশ সমুদ্র সৈকত, পার্ক ও শিক্ষা প্রতিষ্ঠানে ধূমপান নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়? ফ্রান্স। সম্প্রতি চাঁদে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা করে কোন দেশ? রাশিয়া ও চীন। খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। 27 মে 2025 ইউরোপের কোন দেশের পার্লামেন্টের স্বেচ্ছা মৃত্যুর অধিকারকে স্বীকৃতি দেয়? ফরাসি ন্যাশনাল অ্যাসেম্বলি, ফ্রান্স। তারপরে আমেরিকা মহাদেশে কোন দেশ ফিলিস্তিনে প্রথম রাষ্ট্রদূত নিয়োগ দেয়? কলম্বিয়া। 72তম বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা মিস ওয়ার্ল্ড খেতাব জিতেন কে? ওপাল চুয়াংশি, থাইল্যান্ড। তুরস্কের তৈরি শব্দের চেয়ে দ্রুতগতির চালকবিহীন যুদ্ধযানের নাম কি? বাইরাক্তার কিজিলেলমা, ঠিক আছে। তারপরে দেখি বিশ্বের সর্ববৃহৎ শীতাতপ যন্ত্র কোথায় বসানো হয়? সৌদি আরবের কাবা চত্বরে। বিশ্বের সবচেয়ে আধুনিক B2 স্টেলথ বোমারু বিমান তৈরি করে কোন দেশ? যুক্তরাষ্ট্র। ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির
130 বছরের ইতিহাস, প্রথম নারী আফ্রিকান সভাপতি নির্বাচিত হন কে? ক্রিস্টি কভেন্ট্রি সাঁতারু। আম রপ্তানির বিশ্ব শীর্ষ দেশ কোনটি? মেক্সিকো। ইরানের নতুন সেনাপ্রধানের নাম কি? মেজর জেনারেল আমির হাতেমি। অত্যাধুনিক হেলফায়ার ক্ষেপণাস্ত্র কোন দেশের তৈরি? যুক্তরাষ্ট্র। সংঘাত নিরসনে চীনের উদ্যোগে গঠিত আন্তর্জাতিক সংস্থার নাম কি? ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মেডিয়েশন। IOMED এর সদর দপ্তর কোথায় অবস্থিত? হংকং। এরপরে কিছু রিপোর্ট দেখি। জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাই কমিশনার UNHCR তথ্য অনুযায়ী 2024 সাল পর্যন্ত বিশ্বের রাষ্ট্রবিহীন নাগরিক কত? 44 লাখ। তারপরে ক্রীড়াঙ্গনে কিছু প্রশ্ন আছে দেখি। বাংলাদেশের ক্রিকেট বোর্ড BCB এর নতুন সভাপতির নাম কি? আমিনুল ইসলাম বুলবুল। বাংলাদেশ প্রথম অধিনায়ক হিসেবে টেস্টের 2 ইনিংসে সেঞ্চুরি করেন কে? নাজমুল হোসেন শান্ত। খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা আপনারা খেয়াল রাখবেন। এই ছিল হচ্ছে কি আজকের যে বিশেষ যে প্রশ্নটি, সেই প্রশ্নগুলো। এরপরে আমরা পরবর্তী অন্য প্রশ্ন দেখব। সো কারেন্ট অ্যাফেয়ার্সের এই প্রশ্নগুলো আপনারা যদি দেখেন এবং খুব ভালোভাবে দেখবেন, কারণ এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন পরীক্ষা এসে থাকে চাকরি পরীক্ষায়। আপনারা যারা তো চাকরি পরীক্ষা দিচ্ছেন, ব্যাংক কিংবা বিভিন্ন মন্ত্রণালয় অথবা হচ্ছে গিয়ে যারা অ্যাডমিশন দিচ্ছেন, সবার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আপনাদের টাইমলাইনে রেখে দিবেন। বিদায় নিচ্ছি, আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। আল্লাহ হাফেজ।